হ্যালো বন্ধুরা, আমি গার্ডেন বন্ধু সানি বলছি। তো আজকে তোমরা আমার সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বিদেশি আমের ভ্যারাইটি ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। তো এইটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি ছাদে লাগাবার জন্য। আমার ছাদে সব রকম গাছ আছে, এই ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোটাই ছিল না, তাই আমি এটা নিয়ে এসেছি। আর বন্ধুরা, এই গাছটা একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এই গাছের পাতা ডাল সব কালো কালো। এই গাছের আমটাও প্রচুর কালো হবে, তার জন্য আমি এই গাছটাকে এখন ছাদে লাগাবো। এবার ছাদে লাগানোর জন্য এখন আমি মাটি রেডি করব। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মাটির জন্য নিয়েছি মাটি, কোকোপিট। এবার তার সাথে কি কি সার দিয়ে আমরা সেটাও দেখাবো তোমাদেরকে। নিয়ে নেবো আমরা 1 মুঠ হাড়ের গুঁড়ো, আর নিয়ে নেবো আমরা 1 মুঠ নিম খোল, আর নিয়ে নেবো আমরা 1 মুঠ শিংকুচি, আর 1 মুঠ মতো নিয়ে নেবো আমরা রক্ত জমাট করা মানে ব্লাড বোন। আর এই মাটির জন্য, মাটিতে জলের ড্রেনেজের কাজ ভালো করার জন্য নিয়ে নেবো 1 মুঠ জিপসাম। সব লাস্টে নিয়ে নিয়েছি আমরা যতটা মাটি থাকবে তার 15% গোবর সার দিয়ে। দেখতে পাচ্ছ মাটিটা চারিদিকে সার হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব মাটিটাকে। বন্ধুরা, আম গাছের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাটি রেডি করা। অলরেডি যেই মাটিটা আমি দিয়েছি সেটা আগে মিক্স করা ছিল আমার, তা আমি একবার নতুন করে মিক্স করলাম, অনেকদিন হয়ে গেছিলো মিক্স করা। ফাইনালি আমার মিক্স করা হয়ে গেছে। তো মাটি মিক্স করা হয়ে গেছে আমার। এবার আমি একটা 1 ফুটের টব নিয়েছি। তো টবের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা যে বালি আর পাথর ভালোভাবে মিক্স করে দিয়েছি আমি। এবার এই গাছটা আমি এই টবের মধ্যে লাগাবো। আর পাথরটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, জলের যে ড্রেনেজ সিস্টেমটা থাকবে সেটা সব থেকে ভালো থাকবে। আর টবে যতক্ষণ ড্রেনেজ সিস্টেম না ভালো হবে ততক্ষণ গাছ বড় হবে না। তো প্রথমে কিছুটা মাটি দিয়ে দেবো আমি এর উপরে, মোটামুটি হাফ টব মতো মাটি দেবো আমি। এবার গাছটা তার উপরে লাগাবো। ভাবলাম বড় ব্যাগটা কাটবো, কিন্তু আর কাটবো না, এর মধ্যে আমি একটা গাছ লাগাবো অলরেডি ভেবে রেখেছি। এই জন্য এই বড় ব্যাগটা কাটবো না, বের করে নেবো ডাইরেক্ট। বন্ধুরা, এই হচ্ছে আম গাছ, পিছনের শিকড় দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে আছে। তাই আমি এটাকে এখন আমার 1 ফুটের টবে বসিয়ে দেবো। আর সব থেকে বড় কথা বন্ধুরা, টেপ কলমের গাছে এই যে প্লাস্টিকটা বাঁধা থাকে, এই প্লাস্টিকটা লাগানোর পরে অবশ্যই খুলে নেবে তোমরা, নাহলে গাছটাকে মোটা হতে দেবে না। এটা না খুললে গাছটা এই জায়গা থেকে এইরকমই থেকে যাবে বাঁধা। মোটা যখন হবে, গাছটা বড় হবে, গাছটা যখন বড় হবে তখন অনেক সমস্যা দাঁড়াবে এইটার জন্য। তাই তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে যখন টেপ কলমের গাছ লাগাবে যে এই প্লাস্টিকটা যেন খুলে নেওয়া হয়। ফাইনালি আমার প্লাস্টিকটা খোলা হয়ে গেছে। এইবার গাছটাকে নিজের ইচ্ছে মতো মোটা হতে পারে, নাহলে দেখবে এই জায়গাটা কেমন হয়ে গেছে। এবার চারো সাইড দিয়ে মাটি দিয়ে দেবো আমরা, ভালোভাবে ঢেকে দেবো মাটি দিয়ে। গাছ টবে লাগানোর পরে সব থেকে এইভাবে দেবে দেবে দিয়ে লাগাতে হবে গাছকে, যাতে গাছ না হিলতে পারে। ফাইনালি বন্ধুরা, আমার গাছটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গাছটা কত সুন্দর লাগছে 1 ফুটের একটা টবে লাগিয়ে। এটা আমি গাছটা এনেছিলাম নার্সারি থেকে গত 2 দিন হলো। তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো বলে আমি গাছটা লাগাইনি, ছাদের উপরে রেখে দিয়েছিলাম। তাই আমি আজকে অনেক টাইম পেয়েছি, তাই আমি আজকে গাছটাকে লাগাচ্ছি। তো ফাইনালি আমার গাছটা লাগানো রেডি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিও এখানেই। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি ভিডিও বানিয়ে অবশ্যই বলে দেবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে। তো দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।